জাতির সংকট এখন মাসালা নয়, জাতির সংকট বাঁচা মরার প্রশ্ন। আন্তর্জাতিকভাবে আমরা অলরেডি মার খাচ্ছি, আমাদের মাটি যাচ্ছে, আমাদের মানুষ মারা যাচ্ছে, আমাদের সম্পদ লুণ্ঠন করছে, আমরা লাখে লাখে কোটি কোটি উদ্বাস্তু হচ্ছি। কাজে এই সংকটগুলি যদি আপনি ইসলাম নিয়ে কথা বলেন, আপনাকে এটা নিয়ে কথা বলতে হবে। জাতির ঐক্যের দরকার এখন জরুরি, জাতির ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আপনি যদি জাতি নিয়ে কথা বলতে চান তাহলে আপনাকে সংকীর্ণতার উপরে উঠতে হবে। আমাদের আলেম ওলামারা আমাদের মুসলমানদেরকে দিন রাত খালি শিখাইছে দাড়ি কেমনে রাখবো, টুপি কেমনে পরবো, তারপরে মেসোয়াক কিভাবে করবে, মেসোয়াকের সওয়াব কি, টাকনু কিভাবে পড়বে, কোন সূরা কত শুদ্ধ করে পড়বে, মাকরাজ কিভাবে আদায় করবে, ওজুর মাসালা, গোসরের মাসালা, এই মাসালা শিখাইছেন। জাতির সংকট এখন মাসালা নয়, জাতির সংকট বাঁচা মরার প্রশ্ন। আন্তর্জাতিকভাবে আমরা অলরেডি মার খাচ্ছি, আমাদের মাটি যাচ্ছে, আমাদের মানুষ মারা যাচ্ছে, আমাদের সম্পদ লুণ্ঠন করছে, আমরা লাখে লাখে কোটি কোটি উদ্বাস্তু হচ্ছি। কাজে এই সংকটগুলি যদি আপনি ইসলাম নিয়ে কথা বলেন, আপনাকে এটা নিয়ে কথা বলতে হবে। জাতির ঐক্যের দরকার এখন জরুরি, জাতির ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এই যে আজকে সারা বাংলাদেশে হাজার হাজার জামাত হইলো, কোটি কোটি মুসলমান আসলো, ওনাদের সামনে কয়টা আলেম ঐক্যের কথা বলছেন, কয়টা আলেম জেহাদের কথা বলছেন? ম্যাক্সিমাম আমার কানে যতটুকু খবর আসছে, আমি শুনতে পেয়েছি মাইকে, সে সাদাকাতের ওয়াজ, আপনার ফেতরার ওয়াজ, এগুলা এই সমস্ত ওয়াজ। সাদাকাত ফেতরা কে দিবে? মোমেন দিবে। মোমেনও তো নাই। সাদাকা কয় টাকা দিবেন আপনি? হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে, আপনি কয় টাকা সদকা দিবেন? দারিদ্র দূর করতে পারবেন না। রাষ্ট্র ব্যবস্থা, এই জন্যে রাসূলুল্লাহ আগে দিন কায়েম করেছেন, তিনি রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম কায়েম করেছেন। এই আকীদা, এই কনসেপ্ট জনগণের নাই। এই জন্যেই অন্য বক্তাদের সাথে আমার পার্থক্য এখানে। আমি আসল ইসলামের প্রকৃত মেসেজ দিতে গেলে আন্তর্জাতিক সংকট বলতে হবে, জাতীয় সংকট বলতে হবে, ইমানের কথা বলতে হবে, জেহাদের কথা বলতে হবে, ঐক্যের কথা বলতে হবে, এরপরে জান মাল দেওয়ার কথা বলতে হবে ইসলামের কথা বলতে গেলে। আর যদি আপনি ছোট্টখাটো ওই মোষ কাটা হবে কি হবে না, দাড়ি রাখা হবে কি হবে না, যদি এগুলো নিয়ে থাকেন, তো আপনার ওই যে বিশাল পাহাড় আপনার চোখের মধ্যে পড়বে না, ছোট ছোট নুনি পাথর নিয়ে আপনি মরবেন। নুনি পাথর আপনার কাছে পাথরের মতো মনে হবে আতসী গাছ দিয়ে ধরলে। এই জন্য ইসলামের উদ্দেশ্য যদি আপনি না বুঝেন, আসল মেসেজ মানুষকে দিতে পারবেন না। সে কারণে অন্যদের সাথে আমার আলোচনা মিলে না।